হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ওই যে দেখতে পাচ্ছ আমার পুতুল ফ্যামিলি। আমি এই পুতুল ফ্যামিলির জন্য নিত্য নতুনভাবে নানান রকম আইডিয়াতে অনেক জিনিস তৈরি করে থাকি। তার মধ্যে আমি আজকে কটি জিনিস তৈরি করা তোমাদেরকে দেখাবো। দেখো, ওই যে একটা বাড়ি দেখতে পাচ্ছ, আমার কাছে এরকম বাড়ি 3 থেকে 4টি রয়েছে। তার মধ্যে এটা হলো কাঁচা বাড়ি, আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা হলো পাকা বাড়ি। ওই যে উনুন, আমার এরকম বাড়ি 3-4টে থাকা সত্ত্বেও আমার কাছে উনুন রয়েছে মাত্র হাতে গোনা 2 থেকে 3টি, তাও মাটির। চলো তাহলে আজকে আর একটু উনুন বানানো যাক। আমি নিয়ে নিলাম মাটি কাটার যন্ত্র, যদিও এটা ঘর প্লাস্টার করার যন্ত্র, আমার কাছে অন্য কিছু আর ছিল না। তারপরে আমি এটাকে নিয়ে আমার উঠোন থেকে আমি মাটি কাটতে থাকি। মাটির পরিমাণ যেহেতু বেলে বেলে ছিল, তাই এই মাটি দিয়ে একটু অসুবিধেই হচ্ছিল। তারপরেও আমি এই মাটিই নিয়ে নিলাম। তারপরে এই মাটিটা এক জায়গায় কেটে জড়ো করার পরে একটি পরিষ্কার জায়গায় নিয়ে গিয়ে ওই মাটির মধ্যে পরিমাণ মতো আমি জল মিশিয়ে নিয়েছিলাম। তোমরা আমার চ্যানেলে যাওয়ার পরে শর্ট ভিডিও বা লং ভিডিওতে চোখ রাখলেই দেখতে পাবে আমার তৈরি নানান রকম জিনিস রয়েছে। যেরকম রয়েছে ব্লাউজ, শাড়ি, জুয়েলারি, তাছাড়াও ঘরবাড়ি, এমনকি যেসব তোমরা ফার্নিচার দেখতে পাবে ঘরবাড়িতে, সব কিছুই আমারই তৈরি। চলো তাহলে উনুনটাই বানানো যাক। তারপর দেখো, আমি এই মাটিটি সুন্দর করে মেখে নেওয়ার পরে যেসব ইটের টুকরো ছিল আমি ওগুলোকে বাদ দিয়ে দিয়েছি। ইটের টুকরা থাকলে যে কোনো জিনিস বানানোতে অনেক সমস্যা হতে পারে। তারপর দেখো, আমি এই মাটিগুলোকে সুন্দর করে আটার মতো শক্ত করে মেখে নেওয়ার পরে আমি গোল মতো একটা বানিয়ে নিয়েছিলাম উনুনের আগে। মানে আমার যেহেতু পুতুলের চ্যানেল, তাই আমাকে কালি দিয়ে মাঝে মাঝেই রান্না করতে হয়, আগুন ধরে, ওই জন্য কালি হয়। আমি ওই হাঁড়িটিকে এটার উপরে নামিয়ে রাখবো। যদিও আমি এটার নাম জানি না, আগের দিনের মানুষ কিন্তু মাটি দিয়ে এমন করেই বানিয়ে কালি হাঁড়ি নামিয়ে রাখতো, তাই আমিও এমনভাবেই বানিয়ে নিয়েছি। চারপাশটা যদিও ফেটে যাচ্ছিল, তারপর আমি সুন্দর করে লেপে এক জায়গায় চুপ করে রেখে দিয়েছি। দেখো, পরে ঠিক হয়ে গেছিলো। আর এই দেখো, এই উনুনটি আমি বানিয়ে নিয়েছিলাম। যেহেতু আমি তোমাদেরকে পুরোটা বানানো দেখাতে পারিনি, আমার একটু মেশিনে কাজ ছিল। চলো, তারপরে উনুন বানানো হয়ে গেলে আমি নিয়ে নিয়েছিলাম 2 জোড়া পুতুলের জুতো, যেগুলোর আমি কালার পরিবর্তন করব। আমার কাছে এমন জুতো অনেক রয়েছে, আর আমার পুতুল যেহেতু পার্টিসিপেট করবে র্যাম শোতে, তাই সেরকম ধরনের 2 জোড়া জুতো তৈরি করতে হবে। তাই আমি ভাবলাম পিঙ্ক এবং রেড কালার নিয়ে নিই। আমি এই 2 জোড়া জুতো আপাতত কাজ চালিয়ে নিই। তারপর দেখো, সেই কথা মতো এই জুতো নিয়ে আমি চলে গেলাম আঠার কাছে। নিয়ে নিয়েছিলাম আঠা, আর নিয়ে নিয়েছিলাম 2 জোড়া জুতো, যেটা তোমরা আগেই দেখেছো। এই জুতোর সঙ্গে আমি আঠা লাগিয়ে নিয়েছিলাম, আর তারপর এই জুতোর উপরে আমি অভ্র ঢেলে দিয়েছিলাম। আমি 2 কালারের অভ্র ব্যবহার করেছি, একটা এই কালার আর একটা গ্রিন কালার। অবশেষে আমি 2 জোড়া জুতো তৈরি করে ফেলেছি। এই দেখো তো কেমন হয়েছে আমাকে জানিও। তারপরে এই জুতো তৈরি করার পরে আমি চলে গেলাম জঙ্গলে। এবার তোমরা ভাবছো আমি জঙ্গলে কি করতে যাচ্ছি? চলো, গেলেই দেখতে পাবে। ওই দেখো, জঙ্গলে কত ফুল ফুটে আছে। আমি এবার এই ফুলগুলোকেই ছিঁড়তে যাব, যেগুলো দিয়ে আমি পুতুলের ড্রেস তৈরি করব। এবার তোমরা ভাবছো এই ফুল দিয়ে পুতুলের ড্রেস? হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, এই ফুল দিয়েই ড্রেস তৈরি হবে আমার পুতুলের। আমার পুতুল র্যাম শোতে পার্টিসিপেট করবে, তাই আমি ভাবলাম এই ফুল দিয়েই একটি ড্রেস তৈরি করি। দেখতে দেখতে দেখো, আমি কতগুলো ফুল তুলে নিয়েছি, প্রায় 1 মগ। তারপর আমি এই মগ ধরে বাড়ি নিয়ে গেলাম। ফুলগুলোকে বারান্দায় ঢেলে দিলাম। নিয়ে নিলাম সুই সুতো আর একটা খারাপ পুতুল, যেটা ঠিকঠাকভাবে মাথা মুন্ডু কিছুই ছিল না। আমি অন্য পুতুলে সব কিছু লাগিয়ে নিয়েছিলাম। তারপর ওই পুতুলের উপর একটা কাপড় জড়িয়ে আমি সুই সুতো দিয়ে সুন্দর করে ফুলগুলোকে পেঁচিয়ে পেঁচিয়ে এরকম সুন্দর একটি ড্রেস তৈরি করে নিলাম। দেখো তো পুতুলটা তৈরি হয়েছে কিনা পার্টিসিপেট করার জন্য র্যাম শোতে। আর হ্যাঁ, 1 মিনিট ধৈর্য ধরো, তোমাদেরকে সেই জুতোটাও দেখাচ্ছি, যেটা আমি তৈরি করেছিলাম। এই দেখো সেই জুতো। তারপর এই জুতো আর ড্রেস তৈরি করার পরে আমি চলে গেলাম ভিডিও শ্যুট করতে, আমার শর্ট ভিডিওর জন্য। এই র্যাম শোতে পার্টিসিপেট করার ভিডিওটি আসতে চলেছে আমার শর্ট ভিডিওতে। আর হ্যাঁ, এখন তোমরা দেখতে দেখতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছো, তো তোমরা যদি একটা সাবস্ক্রাইব করো, আমি এইসব ভিডিও দেওয়ার আরও উৎসাহ পাই। যাই হোক, চলো তাহলে অন্য কিছু দেখানো যাক। তারপর আমি এইসব কাজ করতে করতেই হঠাৎ করে পাশের বাড়ি কাকিমা আমাকে ডেকে উঠলো। আমি গিয়ে দেখি তাদের বাগানে কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে। তাই আমি ভাবলাম আমার বন্ধুদেরকে দেখাই, শীত যেহেতু শেষ, ফুল দেখতে তো আমরা সবাই ভালোবাসি। এই দেখো, এটা ছিল গোলাপ ফুল, আর এই ফুলটির নাম আমিও যদিও জানি না। তারপর দেখো, এই সব ফুল দেখানোর পরে আমি কি করলাম জানো? ওই ফুলের পাশে বসে পড়লাম। বসে একটু নাড়াচাড়া করছিলাম, যদিও কেউ দেখতে পাচ্ছিল না। যদি দেখতে পেতো আমায় তো ভীষণ বকতো, কারণ আমি ফুলগুলোকে সেই করে করে চটকাচ্ছিলাম। তারপর আমার এই সব কিছু হয়ে গেলে আমি আবার বাড়ি ফিরে এলাম। তারপর সেখান থেকে এসে আমি আবার লং ভিডিওর জন্য একটি ভিডিও শ্যুট করি আম গাছের নিচে। এই যে আমার এই পুতুল পরিবার, এই পুতুলের নাম তোমরা হয়তো অনেকেই জানো, অনেকেই জানো না। এই পুতুলের নাম হচ্ছে রিঙ্কি, আমার ওই গল্পগুলিতে। আর এটা হলো শাশুড়ি মা। শাশুড়ি মাটা কিন্তু ভীষণ দরজাল, জানো তো। দরজাল হলেও কিন্তু বেশ ভালো। এই সব গল্পও কি তোমরা দেখো? যদি না দেখে থাকো, আমার লং ভিডিওতে কিন্তু নজর রেখো। আর তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আর একটি সাবস্ক্রাইব করে দিও। টাটা।